হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তারাপীঠ মিনি ব্লগ পার্ট 2। তো আমি এবার এখানে পুজো দিতে যাব আর আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর মাও এখানে রেডি হচ্ছে, সিঁদুরটা পরলেই মা রেডি হয়ে যাবে। নেক্সট আমরা রেডি হয়ে সবাই গার্ডেনে চলে গিয়েছিলাম, গিয়ে অনেকগুলো ফটো তুলেছিলাম। ফটোগুলো খুব তাড়াতাড়ি আপলোড করবো, এখনও করা হয়নি। আর এই হলো আমি, এবার আমরা যাব পুজো দিতে। তো আমরা এখানে মন্দিরে পৌঁছিয়ে গিয়েছি। আমাদের পুজোটা কিন্তু এই ঠাকুরমশাই করে দিয়েছিলেন, খুবই হেল্প করেছিলেন। পুরো মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া, মাকে অন্নভোগ দেওয়া, ফটো ভিডিও এভরিথিং খুবই হেল্প করেছিলেন। আপনাদের যদি নাম্বার দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। আমরা কিন্তু মায়ের এই আগে চরণে ভালো করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর ভিতরে গিয়েছিলাম। আর ভাই যেহেতু আজকে মানসিক ছিল, ভাই আগে মায়ের পা জড়িয়ে ধরে প্রণাম করে নিল। তো আজকে কিন্তু অমাবস্যা ছিল, তাই খুবই ভিড় ছিল আর খুবই ঠেলাঠেলি হচ্ছিল। তাও কিন্তু আমরা খুব ভালো করে পুজো দিতে পেরেছিলাম, শুধু ঠাকুরমশাই হেল্প করেছিল বলেই। তো মায়ের কাছে পুজো দেওয়ার পরেই আমরা এই শিবলিঙ্গটার কাছে চলে গিয়েছিলাম। বাবা এখানে ফুল জল দিয়ে পুজো দিয়ে নিল। তো মন্দির থেকে আসার সময় বাবা এখান থেকে লুচি ঘুগনি কিনে নিল সকালের ব্রেকফাস্টটা। আর আসার সময় কাকাতুয়া দোকানে আমি কাকাতুয়াটা দেখতে পেয়েছিলাম, কি কিউট দেখতে আর কি সুন্দর করে তাকাচ্ছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার 1:30টার দিকে মন্দিরে চলে এসেছিলাম মায়ের অন্নভোগের জন্য। তো সকালে মাকে অন্নভোগ নিবেদন করা হয়েছিল, সেটাই সবাই এখন নিচ্ছিল। আমাদের ঠাকুর মশাইও আমাদের অন্নভোগটা দিয়ে দিল আমাদেরকে। তারপর বাবা, মা, আমি সবাই অন্নভোগটা একবার করে মাথায় নিলাম। তারপরে আমরা অন্নভোগ নিয়ে হোটেলে চলে এলাম। অন্নভোগে কী কী ছিল সেটা আমি পরে মিনি ব্লগে শেয়ার করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।